একজন মহান চিন্তাবিদ বলেছিলেন, একজন বুদ্ধিমান মানুষ কেবল তখনই কথা বলেন যখন তার বলার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে। পক্ষান্তরে একজন মূর্খ মানুষ কথা বলেন কেবল এই কারণে যে তিনি কথা বলতে চান। বলার এই অভ্যেস কিন্তু আপনার জীবনকে নানাভাবে প্রভাবিত করে। যদি আপনার এমন মনে হয় যে আপনি স্বভাবতই কম কথা বলেন এবং এই কম কথা বলার অভ্যেসটি আপনার জীবনে একটি বিরাট দোষ বা দুর্বলতা, তবে আজকের এই ভিডিওটি আপনার সেই ভুল ধারণা ভেঙে দেবে। এই আলোচনা শেষ হবার আগেই আপনি জানতে পারবেন আপনার এই চুপ থাকা এবং কম কথা বলার গুণটি কিভাবে আপনাকে অন্যদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান, সফল ও শান্ত বানাতে পারে। মনে রাখবেন, কম কথা বলার অর্থ এই নয় যে আপনি কম ভাবেন। কম বলার মানে এই নয় যে আপনি কম বোঝেন। আর কম কথা বলার মানে এও নয় যে আপনি কম পরিশ্রম করতে চান। আজ এই ভিডিওতে আপনি এমন 8টি অসাধারণ গুণ সম্পর্কে জানতে চলেছেন যা কেবল কম কথা বলা মানুষদের মধ্যেই পাওয়া যায় এবং যা তাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। 1. কম কথা বলা মানুষেরা বেশি বুদ্ধিমান। যখন আপনি চুপ করে থেকে মনোযোগ দিয়ে কারো কথা শোনেন এবং তার বক্তব্য বোঝার চেষ্টা করেন, তখন সেই ব্যক্তি আপনার কাছে তার মনের কথা বলার সম্পূর্ণ সুযোগ পায়। কিন্তু মজার বিষয় হলো, সামনের ব্যক্তিটি আপনাকে মূর্খ ভাবে না। সে বরং ভাবে যে আপনি একজন ভালো শ্রোতা এবং তার কথাকে মূল্য দিচ্ছেন। কারণ এই পৃথিবীতে ভালো শ্রোতার বড়ই অভাব। আপনি যেহেতু একজন গুণী শ্রোতা, তাই মানুষ মনে করে আপনি তার অনুভূতিকে গুরুত্বের সাথে বুঝছেন এবং আপনি একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। আর যখন বাইরের কেউ আপনাকে বুদ্ধিমান ভাবে, তখন আপনার নিজের ভেতরেও আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। আপনি উপলব্ধি করতে পারেন যে চুপ থেকে কারো দুঃখ বা সমস্যার কথা শোনাটা মূর্খতা নয়, বরং প্রকৃত বুদ্ধিমত্তা ও মানবিকতার পরিচায়ক। তো এবার আপনিই বলুন, কম কথা বলা কি দোষ না গুণ? 2. এরা হন দারুণ তীক্ষ্ণ এবং কার্যকর বক্তা। কম কথা বলা মানুষদের অন্যতম সেরা গুণ হল তারা নিজেদের সম্পূর্ণ বক্তব্য 1 বা 2 লাইনের মধ্যেই তুলে ধরতে জানেন। কম শব্দ ব্যবহার করে নিজের বক্তব্য বোঝানোর কৌশল তাদের মধ্যে সহজাতভাবেই থাকে। যিনি অল্প কথায় নিজের কথা গুছিয়ে বলতে পারেন, তাকে কি আর ইন্টেলিজেন্ট না বলে পারা যায়? আমাদের ভেতরের ভাবনাগুলো হলো অতি ঘন নির্যাস বা কনসেন্ট্রেটেড অ্যাসিডের মতো, আর আমাদের শব্দগুলো হলো জলের মতো। আপনি এই ঘন নির্যাসে যত বেশি অপ্রয়োজনীয় জল মেশাতে থাকবেন, সেই নির্যাস ততই লঘু হতে থাকবে। ঠিক তেমনি প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করলে আপনার মূল ভাবনাটির জোর কমে যায়। যদি আপনি আপনার অনুভূতিকে দৃঢ়ভাবে কারো কাছে বোঝাতে চান, তবে যথাসম্ভব কম শব্দ ব্যবহার করুন। মানুষ কম কথা বলা ব্যক্তিদের কথাকে মনোযোগ দিয়ে শোনে এবং সেই কথাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। 3. এরা তুলনামূলকভাবে বেশি সহজে বন্ধুত্বপূর্ণ হন। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব কম কথা বলি, আমার সাথে আবার কার বন্ধুত্ব হবে? কিন্তু বাস্তবতা হলো, কম কথা বলা মানুষেরা বরং বেশি সহজে কাছে টানা যায়। তারা অনেক বেশি সৎমনের হন, তারা কথা শুনতে ও বুঝতে জানেন। তারা যতটুকু প্রয়োজন ততটুকুই বলেন। এই কারণে তারা অন্যকে অপ্রয়োজনীয় কথা বলে বিরক্ত করেন না এবং কারো মূল্যবান সময়ও নষ্ট করেন না। বন্ধুত্বের মূল ভিত্তি হল একে অপরের কথা বোঝা, একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা। কম কথা বলা মানুষেরা এই কাজটি খুব ভালোভাবে করতে পারে। হয়তো আপনার বন্ধুমণ্ডলটি খুব সিলেক্টিভ হবে, কিন্তু যে কজন আপনার বন্ধু আছে তাদের সাথে আপনার বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং কতটা গভীর সেটা একবার ভেবে দেখুন। 4. এদের মধ্যে সফল হবার সম্ভাবনা সর্বাধিক। যারা কম কথা বলেন তাদের মধ্যে ধৈর্য বা পেশেন্স থাকে বিপুল পরিমাণে। এরা ফালতু বা অপ্রয়োজনীয় কথায় নিজেদের মূল্যবান সময় নষ্ট করে না। এই কারণেই তাদের সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট হয় একদম নিখুঁত ও প্রথম শ্রেণীর। এছাড়াও কম কথা বলা মানুষেরা কেবল বলায় নয়, কাজ করে দেখিয়ে দেওয়াতে বিশ্বাসী হন। যে সময় তারা কথা বলে অপচয় করতেন, সেই সময়টাকে তারা কাজে লাগাতে পছন্দ করেন। কম কথা বলার কারণে এরা সহজে কোনো ঝামেলা বা বিবাদে জড়ান না। ফলে এদের মানসিক শান্তি বা মেন্টাল পিস কখনোই নষ্ট হয় না। এর ফলস্বরূপ তারা নিজেদের কাজের উপর আরও ভালোভাবে মনোযোগ দিতে পারেন। যখন একজন মানুষের মধ্যে এতগুলো গুণ একসাথে কাজ করে, তখন সফলতা অর্জন করা কি তার জন্য কোনো কঠিন কাজ হতে পারে? 5. এরা হন অত্যন্ত বিশ্বস্ত ও গোপনীয়তা রক্ষাকারী। মনে রাখবেন, কোনো গোপন কথা ততক্ষণই গোপন থাকে যতক্ষণ সেটি মনের ভেতরে থাকে।
কম কথা বলা মানুষেরা তাদের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি সম্পর্কে খুব সচেতন থাকেন। তাদের মনের ভেতরে কি চলছে তা সাধারণ মানুষের পক্ষে জানা বেশ কঠিন। এর ফলে তারা ভুল করেও এমন কোনো কথা বলে ফেলেন না যা পরে তাদের দুর্বলতা বা গোপনীয়তা প্রকাশ করে দিতে পারে। তারা কখনোই এমন কোনো কথা কাউকে বলেন না যার জন্য পরে তাদের আফসোস করতে হয়। এই গুণটিই তাদের সবচেয়ে বেশি বিশ্বস্ত করে তোলে, কারণ তারা আপনার কথা ভালোভাবে শুনবেন, বুঝবেন, তাদের বুদ্ধিমত্তা দিয়ে সমাধানও খুঁজবেন, আবার সেই কথাটি গোপনও রাখবেন, কাউকে বলবেন না। 6. এরা কখনোই অযথা তর্কে জড়ান না। কম কথা বলা মানুষেরা সবসময় নিজেদের আত্মসম্মান বজায় রাখেন। কখন লোকেরা আমাদেরকে হালকাভাবে নিতে শুরু করে বা আমরা তর্কে জড়াই, যখন আমরা না ভেবে চিনতে পাগলের প্রলাপের মতো কথা বলতে থাকি বা এমন কিছু বলে ফেলি যার সুযোগ তারা পরে নেয়। কিন্তু যারা কম কথা বলেন তারা কোনোদিনই কারো সাথে কোনো প্রকার অপ্রয়োজনীয় তর্কে জড়ান না। তাদের নিজেদের একটা আত্মসম্মান আছে, আর উপররাও তাদেরকে যথেষ্ট সম্মান দেয়, কারণ তারা না ভেবে চিনতে এমন কোনো কথা কাউকে বলেন না যার কারণে তাদের সম্মান কমে যেতে পারে। 7. এরা একা থাকতে ভয় পান না এবং ইতিবাচক থাকেন। কম কথা বলা লোকেরা সাধারণত মানুষের সাথে বেশি মিশতে বা ইন্টারঅ্যাক্ট করতে পছন্দ করেন না। এর ফলে তাদের কাছে যে অতিরিক্ত সময় থাকে তার সম্পূর্ণটাই তারা নিজেদের জন্য ব্যবহার করতে পারেন। তারা তাদের বেশিরভাগ সময়ই নিজেদের সঙ্গেই কাটান, নিজেকে সময় দেন। এর মানে হলো তারা তাদের একাকিত্বকে সলিটিউডে রূপান্তরিত করে নেন। অর্থাৎ এরা একা থেকে খুশি থাকার কৌশল, একা থেকেও সফল হবার কৌশল এবং একা থেকেও শক্তিশালী থাকার কৌশল আয়ত্ত করে নেন। তারা এই কৌশলে এতটাই মাস্টার হন যে আপনি তাদের হাজার লোকের ভিড়ে বা একটি নির্জন দ্বীপে ছেড়ে দিলেও তাদের কোনো সমস্যা হয় না। তারা সব সময় নিজেদের সঙ্গে যুক্ত থাকেন এবং নিজেদের এই বিশেষ পরিচয় বা আইডেন্টিটির ওপর গর্ববোধ করেন। এই কারণেই কেউ তাদের সঙ্গ দেবে কি দেবে না তাতে তাদের কিচ্ছু যায় আসে না। 8. এরা হন খুবই শান্ত ও শান্তিপূর্ণ। কম কথা বলা মানুষের শত্রুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। আপনি যত কম কথা বলবেন তত কম মানুষকে প্রতিশ্রুতি দেবেন, আর যত কম প্রতিশ্রুতি দেবেন তত কম আপনি সেই প্রতিশ্রুতি বা তাদের প্রত্যাশা ভাঙবেন। এর ফলেই আপনি অনেক বেশি শান্তিতে থাকবেন ও পিসফুলি থাকতে পারবেন। এই পৃথিবীতে কম কথা বলার কারণে যত ক্ষতি হয়েছে তার থেকে হাজার গুণ বেশি ক্ষতি হয়েছে বেশি কথা বলার কারণে। মুখ ফসকে যদি কোনো ভুল শব্দ বেরিয়ে যায় তবে সামনের ব্যক্তি আপনাকে ছেড়ে কথা বলবে না, দুজনেরই শান্তি ভঙ্গ হয়ে যাবে। আপনি যত কম বলবেন ততই দুঃখী হবেন এবং ততই দুঃখ আপনি অপরকেও দেবেন। আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন আর অপরকেও শান্তিতে থাকতে পারবেন। ভিডিওর শেষে এটাই বলবো, আপনার শব্দের চেয়ে আপনার আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজের শব্দ দ্বারা বেশি বলার পরিবর্তে নিজের আচরণ দ্বারা কথা বলতে শিখুন। নিজের যত্ন নিন এবং সব সময় ইতিবাচক চিন্তা রাখুন। আচ্ছা, আপনিও কি কম কথা বলতে ভালোবাসেন? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে মোস্তাফা ভয়েসের পরবর্তী ভিডিওতে।